ঘরে সাল বারণ তো। আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল, কাল কি হবো জানি না। আমি আমার জন্য বলছি না, আমার অভ্যেস আছে। কিন্তু তুমি না খেয়ে থাকবা এ আমি দেখতে পারবো না। মাঝে মাঝে আমার নিজেরে খুব দোষী মনে হয়। তুমি অন্য কাউরে বিয়া করলে তোমার জীবনটা হয়তো অনেক সুন্দর হতো। এত কষ্ট, অভাব, অনাটনের মাঝখান দিয়ে তোমারে জীবন কাটাতে হতো না। হয়তো হয়তো আমি নিজের হাতে তোমার জীবনটা নষ্ট করে দিলাম। পারলে পারলে আমাকে ক্ষমা করো মন্দিরা। কি সব বলছো তুমি? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার জন্যই তো তোমার জন্যই তো বাপ মায়ের কথা না ভেবে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। এখন যেদিনই দেখতে হোক না কেন, আমরা একসাথে সামলে নেব, একসাথে। আচ্ছা, একটা কথা বলবো তোমারে? বলো। তুমি রাগ করবে না তো? এই এই- এই এই যে এই যে তুমি বাচ্চা পড়াও, এইভাবে আর কতদিন চলবো বলো তো? যতদিন এই 3-4 জন বাচ্চা আছে ততদিন কিছু টাকা পাবা। তারপর তারপর কি হবো? এদের তো পরীক্ষা হয়ে গেলে এরা আর পড়বো না। তখন কিভাবে চলবো আমাদের? বলি কি, তার চেয়ে ভালো আমরা শহরে যাই, কিছু একটা করব। শহরে কে আমাকে কাজ দেবে বলো তো? তুমি তো জানো আমার পড়াশোনার দৌড়। যেটুকু করেছি সেই দিয়ে দুটো ছেলে মেয়ে পড়াই। চাকরি পেতে গেলে অনেক বেশি পড়াশোনা করতে হয়। বাবা তো বলেই দিল আমাকে আর টানতে পারবে না। আর তখন থেকেই তো ওই যে ওই যে কালুদা আছে না তোমাদের পাড়ার, শুনছিলাম ও নাকি ওর বউরে নিয়ে গেছে শহরে। 6 মাসের উপরে হয়ে গেছে, এখনো তো আসে নাই। চলো না আমরাও যাই, দুজন মিলে দুজন মিলে আমরা কিছু একটা করে নেব। চলো না, রাজি হয়ে যাও না, চলো না। বলছো, কিন্তু শহরে কাউরে চিনি না, জানি না, কোথায় থাকবো কি খাবো কিচ্ছু জানি না। শহরের রাস্তাঘাটও কিছু চিনি না। আর সত্যি কথা বলতে শহরের রাস্তায় চলার মতো হাতে টাকা করেও নেই আমাদের। আমরা পারবো তো? ঘরে এক ফোঁটাও দানা নাই, আজ নয় কষ্ট সৃষ্ট করে হয়ে গেল, কাল কি হব? আর কদিন পরে আমাদের মাঝে যখন কেউ আসবো, তার জন্য তো আমাদের ভাবতে হবো, তার জন্য তো আমাদের পারতেই হবো। চলো না, আর এত ভাইবো না, চলো। ঠিক আছে, চলো তাহলে। তুমি যাবা সত্যি? এই নাও, এইটা নিয়ে। এ কি করতেছো? অত ভাইবো না, চলো, চলো তুমি চলো, অত ভাইবো না, এ অত ভাইবো না, চলো।